বিবা জানেরাম মায়েরা বোনেরা মগিরাম হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায় কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন আল্লাহ নবী নূরে পিঠে গিয়ে বসে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা ওঠাতেন না আমার হাসান হোসেন পড়ে যাবে আমার হাসান হোসেনের কষ্ট হবে ও যুবকেরা তাসবিহ খানা বাড়িয়ে দিলেন সুবহান রাব্বিয়াল আলা 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 হাসান হোসেন পিঠে বসে আছে তাসবিহ খানা বাড়িয়ে দিলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরে পিঠ থেকে উঠে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন আল্লাহ নবী তাশাহুদে বসে থাকলেন হাসান হোসেন কোলেতে বসে গেলেন আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন পিঠেতে উঠে গেলেন আল্লাহ নবী যখন দাঁড়িয়ে গেলেন কিয়ামে যখন দাঁড়িয়ে আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন ও যুবকেরা আল্লাহ রাসূল সাহাবারা নামাজ আনাতে হাতটাকে বাড়িয়ে দে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হাতটা বাড়িয়ে দিয়ে টান দেন আল্লাহ নবী নামাজ আনাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করতেন ওদের দুজনকে টেনো না ওদের দুজনকে টেনো না আমি নবী আমার সাথে খেলতে দাও জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও যুবকেরা অনেক সময় আল্লাহ নবী সিজদা থেকে উঠার আগে আস্তে করে হাতটাকে বাড়িয়ে নে হযরত হাসান হযরত হুসাইনকে পিঠ থেকে নামিয়ে নে আল্লাহ নবী সিজদা থেকে উঠতেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান মেরে হুসैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिनको धोखे से कूफे बुलाया गया जिनको धोखे से कूफे बुलाया गया जिनको भूखे से कूफे बुलाया गया जिनको भूखे से कूफे बुलाया गया जिनको बैठे बिठाए सताया गया जिनको बैठे बिठाए सताया गया जिनके बच्चों को प्यार सारुलाया गया जिनको बच्चों को प्यार सारुलाया गया जिनको बच्चों को भूखा रुलाया गया जिनको बच्चों को भूखा रुलाया गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन
अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिनको दो से नबी पे बिठाया गया, जिनको दो से नबी पे बिठाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, जिनको तीरों से छलनी कराया गया, जिनको तीरों से छलनी कराया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا قال رسول الله صلى الله عليه وسلم من حب الحسن إن فقط حبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة प्यारे हाज़िराने मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা গনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গনেরা, আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন
আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মিক্সচারটা দুশুধু কমান্ত মিক্সচারটা। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসের প্রথম মাস মুহররমুল হারাম, যেই মাসটার নাম হলো মুহররম মানে নিষেধ। মুহররম আল্লাহ পাক যে মাসে ইবলিস শয়তানকে জান্নাতে প্রবেশ থেকে আল্লাহ পাক মানা করেছেন, ওই জন্য মাসটার নাম হয়ে গেল মুহররম মানে নিষেধকৃত মাস। হাদিস শরীফে এসেছে আফজালুস সিয়াম বা'দার রমাদান। আফজাল মানে হলো উত্তম, সিয়াম মানে হলো রোজা। আফজালুস সিয়াম উত্তম রোজা, বা'দার রমাদান বাদ মানে পরে, রমাদানের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম, মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। একটু কানে লাগছে আপনাদের? ভোল্টেজ কম নাকি ভাই? আরে মিক্সচারটা একসাথে কমিয়ে রাখেন, ওনাদের কষ্ট হয় ভাইদের। একটু কানে লাগছে, একটু কমিয়ে রাখেন। থাক, মেশিন কিছু বললে হয় না, সব জায়গায় রাগ দেখালে হয় না। যেটা ভালোবাসা দিয়ে হয়, কেন রাগ দেখাতে যাবে? উনি একটা মানুষ, আমরাও মানুষ, হয়ে যায় এগুলো, মানে আপনার অ্যাডজাস্টিং করে নিতে হয় এগুলো। কি ঠিক না ভুল? উনিও চাইবেন ওনার মাইক টানের ভালো পরিবেশন করতে পারে, উনি তো ওনার নাম খারাপ করবে না। তাহলে সব জায়গায় রাগ দেখান। আপনি দুটো তারা মেরে দিন, আপনি যদি ওখানে বসতেন, উনি যদি তারা মারত, এখন বুঝলেই হয়ে যায়। রাস্তায় পাগল করে আমরা কত কিছু করি, কে ঢিল মারে, পাথর মারে, পানি দেয়। আমি যদি পাগল হতাম, আপনি যদি হতেন, ওই লোকটা ভালো হয়ে যদি পানি দিত। আল্লাহর রাসূল বলেছে নিজের জন্য ভালো বুঝবে, অন্যের জন্য ওটা ভালো বুঝবে, আর নিজের জন্য যেটা খারাপ বুঝবে, অন্যের জন্য ওটাকে খারাপ বোঝো। ওটা হলো মুমিনের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, দ্বিতীয় হিজরিতে এক মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। দ্বিতীয় হিজরি, এই রোজা ফরজ হবার আগে আসর আর রোজাটা উম্মতের জন্য ফরজ ছিল। দ্বিতীয় হিজরি রোজা ফরজ হবার আগে আসর আর রোজা উম্মতের জন্য ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে হয়ে গেল এক মাস রোজা ফরজ। তখন থেকে এই মুহররমের রোজা, আসর আর রোজা উম্মতের ইচ্ছা, রাখলো রাখতে পারে, না রাখলো না রাখতে পারে। তবে রাখলে কিন্তু দুটো রাখতে হবে, 9ই মুহররম, 10ই মুহররম বা 10ই মুহররম, 11ই মুহররম, একটা রাখা যাবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়ে দেখেছিলেন ইহুদিরা সব রোজা রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, কি ব্যাপার, রোজা রাখার কারণ? ইহুদিরা বলেছিল, আমরা রেখেছি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের রোজাটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের রোজা। আজকের দিন, এই আসরার দিন মানে 10ই মুহররম, করকুল্লাহকে ফিহি ফিরাউন, আল্লাহ ফিরাউনকে করক মানে ধ্বংস করে দিয়েছে। আর ওয়া নাজা মুসা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে হেফাজত করেছে। তাই আমাদের এই রোজা আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের রোজা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনা আহাক্কু মিনকুম বিসাওমিহি, ও আমার সাহাবারা, আমি নবী এই রোজা রাখার বিষয়ে এদের থেকে হকদারটা বেশি। নবী বলেছিলেন, ফাসুমু আনতুম, তোমরাও এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিবার পরে মুহররম আসার আগে নবী পাক বিশাল শরীফ লাভ করেছেন। নবী পাক রাখতে পারেন না, তবে নবী হুকুম দিয়েছিলেন। তো
তবে হাদিস শরীফে এসেছে দুটো রোজা রাখার কথা, একটা রাখলে ইহুদিদের তাশাব্বুহ হয়ে যাবে। হাদিস শরীফের অন্য জায়গায় এসেছে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু, যে যে কওম, যে যে দল, যে যার অনুসরণ করবে হাসরটা কিয়ামতে তার সাথে হবে। ওইজন্য আমাদের ইহুদিদের মুখালিফত করতে হবে, কারোর সাথে আমাদের আমলটা মিলে না যায়। ওইজন্য নবী বললেন দুটো রোজা রাখার কথা। সেই রহমতের মাসে এসে বসেছে, যে মাস উম্মতের কাছে বড় স্মরণীয়। 61 হিজরি 10ই মুহররম শুক্রবার আমাদের নবী পাকের নওয়াসা সাইয়্যিদুনা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানাকে এই মুহররম শরীফের 10 তারিখ 61 হিজরি কারবালার মরু ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল, যার উম্মতের কাছে বড় স্মরণীয়। আল্লাহ পাক আমাদের নবীকে 4টে বড় বড় সাহাবা দিয়েছেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই তিনজন কিন্তু শহীদ, চারজনের মধ্যে হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন কাররামাল্লাহু ওয়াজহু, এই তিনজন শহীদ। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শহীদ নয়, ওনারা কিন্তু তিনজন শহীদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শহীদ না হলো, শহীদের মাজাটা কিন্তু উনি নিয়েছেন। হিজরাতের রাতে গুহা গারে সৌর, জাবালে সূরের উপরে বা জাবালে তুরের উপরে নবী পাক ওই গুহার মধ্যে লুকালেন। সিদ্দিক আকবরের পায়েতে সাপে কেটেছিল, দংশন করেছিল। কিতাব এসেছে সাপে কেটে মরাটা হলো শহীদি। উনি সাপে কাটা জ্বলনটা বুঝেছেন, কিন্তু ওনার উপর মৃত্যুটা গালেব হয়নি। শহীদের মাজা নিয়েছেন, শহীদ হয়নি। হযরত ওমর আবুল লুলু মাজুসি নামাজ হালাতে ইমামের জায়গায় দাঁড়ানো অবস্থায় হুজুরকে খঞ্জার মেরে দিয়েছিল, মাজুসি অগ্নি পূজালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা, জানার শানে নবী বলেন উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন উসমান তোমাকে দেখে ফেরেশতারা লজ্জা পায়, তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার বিনয়, তোমার নম্র, তোমার ভদ্রতা দেখে আল্লাহ পাকের ফেরেশতারা লজ্জা পেয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 40 দিন ওনার বাড়িটা ঘিরে রেখেছিল, পানিটাও পান করতে দেয়। কে? যিনি মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম মিষ্টি পানির কুয়াটা উনি কিনা আজাদ করেছিলেন, বীরে রুমা, যেটাকে বলা হয় বীরে উসমান। আল্লাহ নবী নববী শরীফে হজ করতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা যে পীরের রুমালটা কিনে দেবে? হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন যে পীরের রুমালটা কিনবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কানাম সে যেন দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উসমান বীরের রুমালটা কিনবো। হযরত উসমান ইবনে আফফান বীরের রুমালটা কিনে আল্লাহ নবীর কদমে আজাদ করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা উসমান তুমি জানো তোমার জান্নাত খানা দুনিয়া থেকে কিনে নিলে। জনে বলুন সুবহান। দুনিয়া থেকে জান্নাত কিনে নিয়েছো। নবী পাক মাঝে মাঝে বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা সাহাবী কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনায় তিনবার দুনিয়া থেকে জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। বলুন সুবহানাল্লাহ। 40 দিন বাড়ি ঘিরে রেখেছিল, পানি পান করতে দেয়নি। ওহ রাসূলের জামাই, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে। আহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা মাওলা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে উসমান ইবনে আফফানের বাড়ির সামনে পাহারায় দাঁড় করিয়ে রেখেছিলেন।
যেভাবে মুনাফিকের একটা চতুর্দিকে বারবারন্ত বেড়ে গেল, যাও তুমি তোমার খালুর বাড়িতে গিয়ে পাহারা দাও। আমার নবী পাকের জামাতা, নবী পাকের সাহাবী ইমাম হাসান হুসাইন বাড়ির সামনে পাহারা দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা পাহারা দিতেন। উসমান ইবনে আফফান যখন শহীদ হয়ে গেলেন, শেরে খোদা দুঃখ করে বলেছিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তোমরা দুজন আটকাতে পারলে না? আব্বাজান, এই মুনাফিকগুলি আমাদের সামনে থেকে ঢোকে নাই, পেছন দিক থেকে ঢুকেছিল, শহীদ হয়ে গেলেন। ইসলাম জাহানের চতুর্থ খলিফা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী জানাকে মাওলা বলতে বলেছেন। গাদিরে খুব আমার নবী হজ্জাতুল বিদা, বিদায় হজ করে 10ম হিজরি যখন ফিরছেন, নবী পাক ওখানে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকেও মাওলা মনে করে নেয়। মানে যার জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা, তার জন্য আমার আলীও মাওলা। বলুন সুবহানাল্লাহ। ইসলাম জাহানের চতুর্থ খলিফা আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আর আল্লাহ পাক ওই শহরের দরওয়াজাটা আল্লাহ আমার আলীকে করে দিয়েছেন। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। কি মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার মায়ের নাম ফাতেমা, স্ত্রীর নাম ফাতেমা। ওনার মা ছিলেন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচি যান, যার কবর আমার নবী নেমে গেছিলেন। হাদিস শরীফে এসেছে, কবরে নেবে লুটোপাটি খেয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মাল্লাযী হাইয়্যুল লা ইয়ামুত ইগফিরলি উম্মি ফাতিমা বিনতে আসাদ ওয়া ওয়াসি আলাইহি মাদখালাহা বিহাক্কি নবিয়্যিকা আল আমবিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। আমার নবী পাক কবরে নেবে লুটোপাটি খেয়ে দোয়া করেছে, আল্লাহ আপনি ছিলেন, আছেন, থাকবেন অনন্ত অসীম। আল্লাহ আপনি ছিলেন, আছেন, থাকবে অনন্ত অসীম, শুরুও নাই শেষও নাই। তারপরে বলছে, আল্লাহ ইগফিরলি উম্মি ফাতিমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা ফাতিমাকে আপনি maaf করে দেন। আল্লাহর নবী দোয়া করছেন, দোয়া করতে গিয়ে বললেন ওয়াসি আলাইহি মাদখাল, আল্লাহ ওনার কবরটা কুশাদা করে দেন, মানে কবরটা নূরানি করে দেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া করতে গিয়ে বলেছিলেন বিহাক্কি নবিয়্যিক, আল্লাহ আপনাকে আপনার নবীর ওয়াস্তায় দোয়া চাইছি। নবীর নিজের ওয়াস্তা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল আমবিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং আমার আগে যত নবী এসেছে সবার রাস্তায় দোয়া আছে। বলছে আল্লাহ আমার মায়ের কবরটা আপনি নূরানি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা হুজুর মায়ের পেটে, ওনার মা হলেন হামেলা, মানে পেটে বাচ্চা। ওনার মা হামেলা কাবা শরীফের চাতানটা সাফ করছিলেন, বাচ্চার প্রসবের বেদনা উঠে, যন্ত্রণা উঠলো, কোথা যায় তারা হলো, উনি কাবা শরীফের মধ্যে ঢুকে গেছিলেন। আল্লাহ পাক শেরে খোদাকে কাবা শরীফের মধ্যে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এর বাইরে একটা বর্ণনা আছে যে ওনার জন্ম কাবা শরীফের বাইরে, তবে এটাও বর্ণনা আছে ওনার জন্মটা কাবা শরীফের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কাঁধে নড়ে, চোখ দুটো খোলে না। সবাই বলন্দ ছেলে খানাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, টুকটুক করে সামনে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লালা শরীফ নিয়ে নে, একটু থুতু শরীফ নিয়ে নে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখে লাগিয়ে দেন, দুটো চোখে বলিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, সর্বপ্রথম আল্লাহ নবীর নূরে চাঁদ মুখখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবাই বলছে ছেলে কানা, অন্ধ ছেলে, চোখ খোলে না, কাঁদছে না, নড়ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে খালি লালা শরীফ চোখে ঠাকিয়ে চোখ দুটো খুলে নবী পাকের চেহারা দেখছেন। সর্বপ্রথম উনি দুনিয়ায় যেটা দেখেছেন ওটা হলো আমার নবীর নূরের চাঁদ মুখটা। বলো সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে চাচার কাছ থেকে নিয়ে নিলেন, হযরত আলী হুজুরকে ওনার আব্বা আবু তালেবের কাছ থেকে নিয়ে নিলেন। কোনো বর্ণনায় সাত, কোনো বর্ণনায় নয়,
এই 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে প্রকাশ্য কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাচ্চাদের মধ্যে উনি হলেন প্রথম, সবথেকে অল্প বয়সে সর্বপ্রথম উনি মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, প্রায় সাহাবারা ওনাকে বলতেন, একটু যাও না নবীকে বলো না নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। উনি বলতেন, এটা আমি নবীকে বলতে পারি? লজ্জা লাগে না? দেখো না, এত জায়গা থেকে হযরতে ফাতেমা খাতুনে জান্নাত, বুতুলে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের খবর আসে, নবী সব না করে দেয়। তুমি দেখো না, নবী পাক অন্যের সাথে হযরতে ফাতেমার বিয়ে দেবে না, তোমার সাথেই দেবে, একটু গিয়ে নবীকে বলো না। উনি বলতে, আমি এটা করব না। নবী পাক যদি নিজের থেকে বলে হবে, আমি বলি কি করে? লজ্জা লাগে? নবী পাক এটাকে বলতে পারি আমি? এক তারিখে হযরত আবু বকর, হযরত ওমর আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জোর করে ওনাকে পাঠিয়ে, যা নবীকে গিয়ে বলো একটু তুমি। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে গেলেন, সালাম দিয়ে বসে আছেন, লজ্জায় বলতে পারছে না। কিছুক্ষণ পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আলী কি মনে করে এলে? তারপরেই নবী বলছেন, আমার ফাতিমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ বললেন। ওরা নবী নিজেই বলছেন, কিতাব এসেছে এই দুজনের বিয়ে দুনিয়ায় হবার আগে আল্লাহ আসমানে আল্লাহ পড়িয়ে দিয়েছেন। আর জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবী দিকে তাকিয়ে থাকে, মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, আমি নবী, আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন? কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক মনে পাঠিয়ে দেন হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দুজনের বিয়ে করাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বরাবর কথা বলে দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুজনের বিয়ে করাম। মালাই আলাম ফেরেশতাদের সামনে দে ইলহাম হয়ে গিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমার ফাতেমা আর আলী তাদের দুজনের বিয়েতে কতজন ফেরেশতা ছিল? কতজন ফেরেশতা ছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ পাক ইলহাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতা হুজুর ওনাদের সামনে বিয়ের খবর আল্লাহ বলে দিয়েছেন। কোন কোন বর্ণনায় ৪০,০০০ ফেরেশতা আল্লাহ বলে পাঠিয়েছে দুজনের বিয়েটা দুনিয়ায় পড়াবার কথা। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে শেরে খোদা হুজুর যেই বললেন, হুজুর বিয়ে করো, আমার নবী হেসে হেসে বলছে, বিয়ে তো করবে, দিনমোহর কি দেবে? উনি বলছে, হুজুর দিনমোহর দিবার মতন কিচ্ছু নাই। সাহাবারা আমার নবীকে এসে বলতে, হুজুর বিয়ে করব। নবী বলল, দিনমোহর হুজুর দিবার ক্ষমতা। নবী বলতেন, রোজা রাখো। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, রোজা রাখো। দিনমোহর দিতে পারবে না, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আল্লাহ রাসূল শেরে খোদা হুজুরকে নবী বলছেন, দিনমোহর হুজুর কিচ্ছু নাই। নবী বলছেন, তাহলে তুমি যে বদরের যুদ্ধে লোহার বল্লমটা পেলে, লোহা ওটা ওটা বিক্রি করে দাও। হুজুর বদরের যুদ্ধে লোহার বল্লম পেয়েছে। আমাদের সমাজে দিনমোহরটা এখন মজাক হয়ে গেছে। দিনমোহর এটা এখন মজাক, লোক এগুলিকে সেভাবে নেয় না, ভেবেছে কোন পুরাতন হয়ে গেছে। ও আগেকারের লোক এগুলো খুব মানতো, এখন আর চলে না। এখন আকিকা বাদ দিয়ে হ্যাপি বার্থডে লোক পাগল। এটা
হ্যাপি বার্থডে হবে, ঘরে ফুল ফুল টাঙিয়ে মাথায় সে কেমন লম্বা লম্বা টুপি পরে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে বলে ফু দে, বাচ্চাগুলো না পারলে পাশ থেকে ধেরে এগুলো ফু দিয়ে বন্ধ করে একটু হাত তালিয়ে দিয়ে কেক কেটে কেটে খাওয়ায়। কি হলো? বলে হ্যাপি বার্থডে হচ্ছে। পেটে বাচ্চা এলে স্বামী স্ত্রী চুক্তি করে 50,000, 60,000, 1 লাখ ওটাকে আলাদা করে বেঁধে সাইড হয়ে যায়। কেন? রাত দুপুরে কখন সিজারের জন্য দরকার হবে। ঠিক করেছে, আমি তো হেও করছে, ভালো করেছে, বুদ্ধিমানের কাজ এটা। সিজারের টাকাটা আলাদা করতে পারলেন, আকিকার টাকাটা আলাদা করলেন না তো। সিজারের 50,000 আলাদা হলো, আকিকার জন্য 10,000 আলাদা হলো না তো। ওটাও তো শরীয়তের হুকুম। তাহলে সিজার গুরুত্ব পেল, শরীয়তের বিধানটা গুরুত্ব পেল না। কথা ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্মের 7 দিন না হলে 14 দিন না হলে 21 দিন বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা দিয়ে দাও। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা খাসি। হয় জন্মের 7 দিনে না হলে জন্মের 14 দিনে না হলে 21 দিন। যেদিন আকিকা দেবে সেদিন বাচ্চাটাকে ন্যাড়া করে ওই মাথার চুল ওটাকে মেপে ওই পরিমাণ রূপোর যা দাম হবে ওই টাকাটা গরিবের মধ্যে বন্টন করে দেন। এটা হলো শরীয়তের বিধান, একটা মজাক নাই। এটা শরীয়তের বিধান, মজাক না। 20 বছর বয়স হয়েছে, আকিকা হয়নি। কথা ভুল বলছি না ঠিক বলছি? কেন হলো না? তাহলে শরীয়তের ওই বিধানটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল। যদি গুরুত্ব হতো 3 দিনের মধ্যে কোন একদিন দিতে না পারলো বছর ঘোরার আগে আকিকা হয়ে যেত। সব হচ্ছে, হ্যাপি বার্থডে হচ্ছে, ছেলের মুখে ভাতের খানা হয়ে গেল, পাঁচারি রান্না আত্মীয়দের নিয়ে, বাড়িতে এসি লেগে গেল, বাচ্চাটা ঘুম হচ্ছে না, ঘেমে যাচ্ছে বলে কারেন্ট চলে যায়, একটা ইনভার্টার লাগিয়ে দিলেন যাতে পাখাটা ঘরে কারেন্ট চলে গেল, সব হলো। ছেলে হয়েছে 10,000 টাকা দিয়ে 2টো খাসি কিনা হলো না, মেয়ে হয়েছে 5,000 দিয়ে 1টা খাসি কিনা হলো না। তার মানে শরীয়তের ওই বিধানটা আমাদের কাছে গুরুত্বহীন। অত সহজ না। জন্মে 7 দিন আকিকা দিয়ে দেন, না 14 দিন না 21। আল্লাহ আমাদের এই বিধানগুলোকে মানা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। শরীয়তের বিধান না মানলে আল্লাহর রহমত পাবো কি করে? ওর জন্য তো রহমত থেকে বঞ্চিত। ব্যবসা করছেন, বরকত বুঝতে পারছেন না। ব্যবসা কিন্তু হচ্ছে, কি করে বুঝবেন বরকত? আপনি তো ওই দোকানে বসে কোরআন তিলাওয়াত করেন না, আপনি তো নামাজ পড়েন না, বরকত পাবেন কোথা থেকে? নামাজ পড়বেন না, কোরআন শরীফ তেলাওয়াত করবেন না, শরীয়তের বিধান মানবেন না, জিকির আজগার করবেন না, বরকত বলে বরকত হয়ে গেল? সব জিনিসটা সহজ না। রাত দিন এক করে ব্যবসা করছে, রাত 12টায় ঘরে ঢোকেন, এত কাস্টমার, রাতের শেষে পয়সা গুনে দেখছেন সামান্য লাভ হলো। এত দোকানদারি করলাম, লাভ কই রে? বরকত নেই। আর আমাদের মুরব্বির আগে ছোট্টবেলা ঘুমটিলে বসে আল্লাহ তো বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন বলেন তো? কারণ ছিল আজান হলে যতই খরিদ্দার থাক, ভাই একটু দেরি হবে, নামাজ পড়বো। আল্লাহ খুশি হয়ে বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 টাকার কাস্টমারের দিকে তাকিয়ে উনি মাগরিবের নামাজ ছেড়ে দিল, বরকত বললে বরকত হয়ে গেল। কিছু বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের নামাজি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এই 3 দিনের মধ্যে কোন একদিন আকিকা দেন। দিনমোহর এটা হলো ফরজ। কোন স্বামী যদি ভাবে আমি আমার স্ত্রীকে দিনমোহর দেব না, আল্লাহ শরীয়তে ওই মেয়েটা এই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক হলে হবে জিনা, সন্তান হলে হবে অবৈধ সন্তান। দিনমোহরটা হচ্ছে ফরজ। আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায়, দেখবেন এলাকায় জানাজায় গেলে দেখা যায় ইমাম হাফেজ মুলি সাহেব মাইয়েতের মাথার গোড়ায় দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বলে, তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। 40 বছর ঘর হয়েছে, দিনমোহর মেটে নে। ঠিক বলছে না ভুল বলছি? এগুলো কিন্তু মজাক করি না আমি আপনাদের সাথে। শরীয়তের একটা বিধানকে আমাদের সমাজ এখন ক্যাজুয়াল মনে করে নিয়েছে। আবার কিছু কিছু জায়গায় এখনো আছে, ইমাম যখন বিয়ে পড়াবার সময় বলে কত দিনমোহর ধরবো গো? কি আপনার উকিল সাহেব বললো দাও 2,500 টাকা। ওই ছেলেটার পাশ থেকে, ছেলেটার বোনাই হোক, চাচতো ভাই হোক, চাচা হোক, খালু হোক, উনি
501 টাকা করে দাও। ভিক্ষা দিলেন নাকি আপনি? যে জামাটা পরে ছেলেটা বিয়ে করতে এসেছে ওটার দাম 7000 টাকা, একবার পরবে। একবার বড় ড্রেসটা পরবে ওটার দাম 7000, রাজারহাট থেকে গিয়ে কিনা আনলো। 7000 টাকাতে জামা কিনতে পেরেছেন, একবার পরবেন। যাকে সারা জীবন ঘর করবে ওনার দেন মোহর হলো 2500 টাকা। ছেলেটা বিয়ে করবে যে সেলুনে চুল কাটতে গিয়েছে রাজারহাটে, নাগলপোতা, কাঁচকল, আমিনপুর, খড়িবেড়ে, এগুলো তো এখন সিটি হয়ে গেছে। বারাসাতে নিউ টাউন মেগা সিটি, চুল কাটতে গেল। যদি শুনেছে কালকে বিয়ে, বিলটা লম্বা পাড়াই হয়, 2500-3000 নিচে বিল হবে না। ঠিক না ভুল বলছি? 2500 দিয়ে চুল কাটতে পেরেছেন, আর নিজের বিবিকে দেন মোহরটা বেশি করে দিতে পারেন না? নিজের বিবিকেই তো দিচ্ছেন। 2 লাখ খরচা করে গ্রাম দাওয়াত করে খাওয়াতে পেরেছেন, বিবিকে 10,000 দেন মোহর দিবা, পয়সা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন না? দুটোর মধ্যে একটা সময় দিয়ে দেন। যখন বিয়ে পড়াবে তখন নগদে দেন, না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত্রিতে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করো তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। বর্তমানে যতই গরিব হোক 5000-এর নিচে দেন মোহর বাঁধবেন না, যতই গরিব হোক। একটা গরিবের বাড়িতে এখন বিয়ে হলে 2-2.5 লাখের নিচে বিয়ে ওঠে না। এক ভরি সোনার দাম 1,05,000 টাকা। কিছু হলো তো মেয়ের মা বাপ জোগাড় করে দেয় না, দেয় 5000-এর নিচে দেন মোহর কম। যদি ধনী হয় 10,000, 20,000, 30,000, 40, 50 দেন না, বিবিকেই তো দিচ্ছেন, তো কি হয়েছে? 50 দেন। আবার বাংলাদেশের মতন করবেন না, বলে 51 লক্ষ 1 টাকা দেন মোহর, ও জীবনও দেবে। কথা বলে না? এক বিয়ে বাড়ি থেকে খবর নিলেন, বলে 3,50,00,000 1 টাকা দিন মোহর করেছে, ও জীবনে দেখেছে অত টাকা? এগুলো হলো ফাজলামি, শরীয়ত কেলে মজাকে বলি। আপনার যতটা সমর্থন ততটা করেন, ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান, বলুন আমিন। হযরত আলী লোহার বল্লম নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করবে, দিন মোহর কানা মিটাবে মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুলাকাত হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী, এই সময় কোথায় পার হয়ে গেলেন? এই বল্লমটা বিক্রি করব, আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগে দিন মোহর কানা মিটাবো। হযরত আলী জিজ্ঞাসা করলেন, হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার কত দাম? এটা আপনি কত দেবেন? এটা কত দাম? হযরত আলী জানিয়ে দেবেন আপনি কত দেবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দেন, আমি উসমান আপনাকে এটা 500 দিরহাম দেবো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 500 দিরহাম। কোন বর্ণনায় যেটা তখনকারের মূল্য ছিল 4 থেকে 5 দিরহাম, উনি কিনছেন 500 দিরহাম। টাকা দিয়ে দিলে কিছুক্ষণ গল্প করে তারপরে বলে, আয় হযরত আলী, এটা আমি আপনাকে উসমান হাদিয়া করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার লোহার বল্লম ফিরিয়েছিলেন। কোন বর্ণনা এটাও আছে, যুদ্ধ করা লোহার জামাটা বিক্রি করতে গেছিলেন। 400 দিরহাম দিন মোহর দিলে, 100 দিরহাম বিয়ের আনুষঙ্গিক খরচা, বিয়ে হয়ে গেল। সরকারে 2 আলাম খাজুর নিয়ে নিজে হাতে ছিটিয়ে দিয়েছিলেন। বিয়েতে খাজুর ছিটানো হলো সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বিয়ে হলে খুরমা দেয় না? প্যাকেট ধরে তুলে নেয়, কি মুঠো করে হাতে হাতে একটু ছিটিয়ে দেবে, আবার জোরে দেবেন না, প্যান্ডেলের বাইরে চলে যাবে। মুঠো করে তুলে লোক বসে আছে, আস্তে আস্তে করে ছিটান যেন লোকের গায়ে পড়ে। ওই ছিটিয়ে দেওয়া আর কুড়িয়ে তোলা বিয়ের খুরমা, ওটা হলো সুন্নাত। আমার নবী বিয়ের খুরমা ছিটিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওলিমা কোন বর্ণনায় 3 দিন ধরে ওলিমার খাওয়ানো হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। দুজনে বিয়ে হয়ে গেল। আল্লাহ পাক দুজনকে এক জায়গায় জড়ো করেছে। ছেড়ে খোদা আলী কে আল্লাহ আর ফাতেমাতুজ জাহরা, কি হযরত ফাতেমা এত শান আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা
আমি নবী আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল যে আগে কোনোদিন আসে না, আল্লাহ পাকের দরবারে অনুমতিটা নিয়ে চলে এসেছে। আমি নবী আমাকে সালাম খানা দেবে বলে আমি নবী আমাকে জানিয়ে দিল, আমি নবী আমাকে শুনিয়ে দিল আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাইয়াল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জনে বলুন সুবহান। কে হযরতে ফাতেমা। ও যুবক তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দেন কিয়ামতের ময়দানে হাশরের দিনে মাথা দুধে সূর্যখানা নেমে আসবে, সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাথার যেন গড়ে টকমক করে ফুটতে ফুটতে কারো নাক দিয়ে কারো কান দিয়ে কারো মুখ দিয়ে চোবা চোবা হয়ে জমিনের ওপর পড়তে থাকবে। যে কিয়ামতের ময়দানে জমিনটা লাল তামাক হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের ময়দানে একটা আওয়াজ হয়ে যাবে, ইয়ালাল মাশার ইয়ালাল জামে নাকিসু রুসাকুম গান্তু আফসানাকুম হাত্তা তামুর ফাতেমা বিনতে মুহাম্মদ। ও মুসলমান চোখটাকে নিচের দিকে করে নাও, মাথাটা নিচের দিকে করে নাও, হাত্তা তামুর ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে তীর পার হবে, আওয়াজ হয়ে যাবে সাবুন আলফান জারিয়াত মিনাল হুরিন 70,000 হুর গান দিয়ে হযরত ফাতেমাকে আল্লাহ পাকের জান্নাতের দিকে নিয়ে যাবে। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে আওয়াজ নাকিসু রুসাকুম মাথাটাকে নিচের দিকে করে নাও। বলুন সুবহানাল্লাহ। সব হাসরবাসীদের উপর হুকুম এলান হয়ে যাবে। আর ওয়াত্তু আফসারাকুম তোমাদের চোখটাকে তোমরা নিম্নগামী করো না। কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের মেয়ে এখন এখান থেকে যাবেন। আমাদের নবী বলেছেন সাবউনা আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন 70,000 হুর উনাকে গার্ড দিয়ে দিয়ে উনার পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুজনের সাথে বিয়ে হয়ে গেল, আল্লাহ পাক আওলাদ পাঠালেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উনার নাসলে যারা এসেছেন উনারাই কিন্তু আওলাদে রাসূল। শেরে খোদা হুজুরের আরো বিয়ে ছিল, ওই বিবি যে আওলাদ উনারা কিন্তু আওলাদে রাসূল না। আওলাদে রাসূল হবার জন্য শর্ত হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে যতদিন ফাতিমাতুজ জাহরা দুনিয়ায় ছিলেন শেরে খোদা ততদিন দ্বিতীয় বিয়ে করেন। তবে একবার কিন্তু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ঘরে চলে এসেছিলেন। মদিনা শরীফে একটা খবর লটে গেছিল। কি খবর? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আসলেন যে হযরত আলী নাকি দ্বিতীয় বিয়ে করবেন। কোন কোন বর্ণনা এসেছিল আবু জেহেলের মেয়েকে বিয়ে করবেন। ছেলে মেয়েদের নিয়ে হযরত হাসান, হযরত হুসাইন, হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইনাদের নিয়ে নবী পাকের ঘরে গেলেন। মনটা খারাপ। কি খবর? মা, আব্বা, আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদাকে ডাকলেন, তুমি দ্বিতীয় বিয়ে করবে? জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেছিলেন আমার ফাতেমাকে তুমি ছেড়ে দাও। ফাতেমাকে রাখতে পারবে না, ওকে তুমি ছেড়ে দাও। তুমি বিয়ে করবে করো, আমি বাধা দেব না, তবে আমার ফাতিমাকে রাখতে পারবে না। এবার বলে আল্লাহর শরীয়তে একটা ছেলে এট আ টাইম 4টি স্ত্রীকে রাখতে পারবে। শরীয়তের বিধান। কোন মেয়ে যদি এটা রাগ করে তার ঈমানের খতরা হয়ে যাবে। কোরআন শরীফের বিধানকে অমান্য করছে। একজন পুরুষ একসাথে 4টি স্ত্রীকে ঘর করতে পারবে। আল্লাহর বিধান এটা। আপনি ক্রিটিসাইজ করলে আল্লাহর বিধানকে আপনি ইনকার করলেন। মেয়েগুলো চিন্তায় পড়ে গেল, হুজুর কি ফতোয়া দিয়ে চলে গেল সাহায্য পাড়ায়। ফতোয়াটা আমার না, আল্লাহর বিধান। তবে ছেলেরা যাদের নিয়ত করতে বেশি খুশি হওয়ার দরকার নাই। একটা স্ত্রীরই 1 বছরের মধ্যে 7 মাস ঘরে ঠুকুন মুকুর হচ্ছে।
এক স্ত্রীতেই হক আদায় হচ্ছে না, আবার চারটে নিয়ত করেছে, ওই বিবি কিন্তু জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হবে, মনে রাখবেন। এক স্ত্রীর হক আদায় করতে পারে না, কিছু কিছু ছেলে আবার বলে ঝগড়া হলে ওই আরো দুটো বিয়ে করব, তখন বুঝবি ঝগড়া করিস না আমার সাথে, দেখেছেন বললে আবার বলে আল্লাহর হুকুম। কিছু কিছু ছেলে কোরআনের আয়াতের দলিল দিয়ে দেয়, চারটে বিয়ে করবো আল্লাহ হুকুম দিয়েছে। ও বিয়ে করার চারটে বিধান, ওটা শিখেছো ভালো, নামাজ পড়া আল্লাহর বিধান, ওটা শেখেন না আপনি? রোজা রাখা আল্লাহর বিধান, ওটা শেখেন না আপনি? সুদ খাওয়া হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? মদ খাওয়া হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? জুয়া খেলা হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? তাস খেলা হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? মিথ্যা বলা হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? লোককে ধোঁকা দেওয়া হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? চারটে বিয়ে জায়েজ, ওই হুকুম শিখেছে। নামাজ না পড়লে গুনাহ হবে, ওটা শেখে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক প্রত্যেককে স্বামী স্ত্রীর ভালোবাসা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এক জায়গাতে মজবুত থাকে, একটা নিয়ে সুখ হচ্ছে না, অশান্তি, এক বিবির ঠিক মতন হক আদায় হয় না, চারটে নিয়ত করছেন, আল্লাহ পাক প্রত্যেকের স্বামী স্ত্রীর ভালোবাসা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আলীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেয়েকে ছেড়ে দাও, তাহলে কি আমার নবী নাউজুবিল্লাহ জুলুম করলেন? একটা পুরুষ তো চারটে স্ত্রী রাখতে পারবে, উনি একটা করেছেন আর একটা করবে, নবী বলছেন ছেড়ে দাও, তাহলে কি আমার নবী নাউজুবিল্লাহ ওনার উপর জুলুম করে ফেললেন? না, আল্লাহর বিধান ছিল এটা। হযরতে ফাতিমাকে বিবাহ অবস্থায় শেরে খোদার জন্য দ্বিতীয় বিয়েটা নিষেধ ছিল। সুবহানাল্লাহ বলে, আজ জোরে বলা গেল না? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শেরে খোদার সংসারে থাকা অবস্থায় ওনার দ্বিতীয় বিয়ে, ওটা আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ ছিল। ওজন্য নবী বললেন বিয়ে করবে করো, আমার ফাতিমাকে রাখতে পারবে না। শেরে খোদা হুজুর বলেছিলেন যতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকবো ততদিন দ্বিতীয় বিয়ে আর করব না। শেরে খোদা হুজুর নবী পাকের মেয়ে ইন্তেকালের পরে উনি বিয়ে করেছিলেন, তবে ওনার যে অন্য বিবির পক্ষে ছেলেগুলি ওনারা কিন্তু আওলাদে রাসূল না। আমাদের নবী বলেছিলেন যে গোটা পৃথিবীর নিয়ম হলো বাপের নাসল চলে ছেলের থেকে, খালি আমার ফাতেমা ওর জন্য খাস, আমি নবী আমার নাসল আল্লাহ আমার ফাতেমা থেকে চালিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ফাতেমা তো উইদাতুম মিন্নি, আমার নবী বলে যে ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ, বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা তো মিন্নি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও হলো আমার থেকে, বলুন না সুবহানাল্লাহ। দুজনে বিয়ে হয়ে গেল, আল্লাহ আওলাদ দিলেন। বলে নবী পাকের মেয়ে কটা? এটা নবী পাকের মেয়ে, আমাদের নবীর মেয়ে, নবী পাকের মেয়ে হচ্ছে চারটে, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তা নবী পাকের মেয়ে যদি চারটে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হয়, বাকি তিনটে মেয়ের ছেলেগুলি কই? নবী পাকের আর তিনটে মেয়ের ছেলের আলোচনা তো কেউ করলো না, ওনারাও তো নবী পাকের মেয়েরই ছেলে। সুবহানাল্লাহ। কোন আলেম ওলামা তানাদের ওয়াজ করলো না তো? যিনি হতেন হাসান হোসেন, হাসান হোসেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আর গুনো কই? নাউজুবিল্লাহ। ওনাদের কথাতে কষ্ট নয়, ওনাদের কথা বললে আল্লাহ আমাদের ঈমানের নূরটা বাড়িয়ে দেন, বলবেন আলহামদুলিল্লাহ। ওনাদের আলোচনা করলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হন, জোরে বলো। কিন্তু ইচ্ছা তো হয় আরো তো তিনটে নবীর মেয়ে, তাদের ছেলেগুলো কই? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে কটা? ওনার ছেলে ছিল তিনটি। কটা? ওনার ছেলে তিনটি, দুটো না। হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হযরতে মুহসিন যিনি ছোট ছিলেন, উনি অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ওজন্য ওনার আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, ছেলে একটা নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, আলোচনাটা কম। মেয়ে একটা নাম হযরতে উমামা, হাদিস শরীফে এসেছে
মাঝে মাঝে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পিঠে কোলে নামাজ পড়েছেন। জোরে বলো। যেমন হাসান হোসেনকে লে পড়তেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়। কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী নূরে পিঠে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা ওঠাতেন না। আমার হাসান হোসেন পড়ে যাবে, আমার হাসান হোসেনের কষ্ট হবে। ও যুবকেরা, তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরে পিঠ থেকে উঠে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন। আল্লাহ নবী তাশাহুদে বসে থাকলেন। হাসান হোসেন কোলেতে বসে গেলেন। আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন, পিঠেতে উঠে গেলেন। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে গেলেন, কিয়ামে যখন দাঁড়িয়ে আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবারা নামাজ আনাতে হাতটাকে বাড়িয়ে দে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হাতটা বাড়িয়ে দিয়ে টান দেন। আল্লাহ নবী নামাজ আনাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করতেন, ওদের দুজনকে টেনো না, ওদের দুজনকে টেনো না। আমি নবী আমার সাথে খেলতে দাও। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, অনেক সময় আল্লাহ নবী সিজদা থেকে উঠার আগে আস্তে করে হাতটাকে বাড়িয়ে নে। হযরত হাসান, হযরত হুসাইনকে পিঠ থেকে নামিয়ে নে। আল্লাহ নবী সিজদা থেকে উঠতেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যতক্ষণ পিঠে ততক্ষণ নবী পাক সিজদায়। ওহ, বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কোন এক ঈশার নামাজে নবী পাক গেলেন। ঈশা 4 রাকাতে নবী পাক সিজদায় গিয়েছেন। 4 রাকাত, শেষ রাকাতে এত তাবিল হয়েছে সিজদা। কিছু কিছু নতুন নতুন সাহাবা হুজুর এসেছিলেন দূর থেকে, ওনারা এই নামাজ হালাতে এত তাবিল সিজদা থেকে ভয় খেয়ে গেলেন। নবী কি ওফাত পেয়ে গেলেন? নবী কি আল্লাহর পেয়ারা হয়ে গেলেন? নামাজ হালাতে মাথাটা তুলে দেখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পিঠে হাসান হুসাইন বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছেন নবী। আমার নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, ছেলে একটা, নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেলেন, আলোচনাটা কম। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়েছিল। তৃতীয় হিজরিতে নবী পাকের আরেক মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, নবী পাক ওনার সাথে আবার বিয়ে দিয়ে দিলেন। উনি নবম হিজরিতে 27 বছর বয়স কম বেশি ইন্তেকাল হয়ে গেলেন। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। আমার নবী বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলে ছিল 3টে, মেয়ে ছিল 2টো। হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে মুহসিন, মেয়ে হযরতে যায়নাব আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরতে মুহসিন ছোটবেলায় চলে গেলেন। হযরতে ইমামে হাসান দুনিয়ায় আসবেন। এত ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় নবী পাক যাচ্ছেন আর বলছেন, আমি আমার মেয়ের আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি। নবী পাক যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ফিরে আসছেন, বলো আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি। আবার চলে আসছেন।
হুজুর কিছু খবর নবী পাক লাস্ট বারে গিয়ে বলেছিলেন আমাকে না জানিয়ে কিচ্ছু করবে না। ইমামে হাসান হুজুর দুনিয়ায় এলেন রাদিয়াল্লাহু আনহু, নাড়িটা কাটা হলো আর একটা হলদে কাপড় জড়ানো হয়েছিল। সরকারে দো আলম গেলেন, কি খবর? হুজুর আল্লাহ পুত্র সন্তান। আমার নবী তাম্বি করলেন, আমাকে না জানিয়ে কেন করলে? হুজুর কোনো উপায় ছিল না। ইমামে হাসানকে নবীকে দেওয়া হলো, এই হলদে কাপড়টা নবী খুলে দিলেন, একটা সাদা কাপড় জড়ালেন, আর লালা শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে ইমামে হাসানের মুখে নবী পাকের লালা শরীফ দিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী পাক ওনাকে নবী পাকের লালা শরীফ দিয়েছিলেন, আর একটু খাজুর নিয়ে চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর দিয়েছিলেন, আর কানেতে আজানটা নবী পাক দিয়েছিলেন। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফের কিতাব এসেছে, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে, ফতহুল বারীতে আছে, তৎসহ বিভিন্ন কিতাবে হাদিস শরীফের কিতাবে তাবরানীতে এসেছে, মুআজ্জামুল কবির তাবরানীতে এসেছে। হযরতে মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ নকল করেছে। আন আবি রাফি, হযরত আবু রাফি থেকে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা। আযযানা ইউআযযিন, আযযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্মগ্রহণ করার পরে তিনি নিজে তাদের দুজনের কানে আযান দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে আছে হসপিটালে তখন থাকে, বাচ্চার কানে আযান দেয় না, ঘরে এনে দেয়। কেন? গিয়ে বলবেন একটু বাচ্চাটা কানে, একটু কানে। আপনি জোরে জোরে কানে, আস্তে আস্তে কানে দিয়ে দিবেন। আমার শরীয়তের বিধান আমি পালন করব, এতে অন্যের অসুবিধা তো হবে না। আমার উচিত না হসপিটালে নার্সিং হোমে অনেক জোরে জোরে দেবো না, ওটা অন্যের বিরক্ত লাগবে, আমার তো বিরক্ত নয়। কি অন্যের ধর্মের যদি কোনো থাকে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ করে, সেও করবে 5 জনকে না কষ্ট দিয়ে। ঠিক না ভুল বলছি? আমরা দেখি প্রায় ভিডিও, ট্রেনে কেউ নামাজ পড়লে পাশে অন্যজন কিছু শুরু করে দিল। কেন করলেন? ইনার নামাজটা হয়ে যা করবেন, আমার তো উচিত হবে না আপনাকে বাধা দিও, আপনার ধর্মের কিছু বাধা দিও। এতক্ষণ করলেন না, একজন নামাজ পড়ছে তখনই কেন করছেন? তাহলে আপনি হিংসাই করছেন, ওটা ঠিক না ভুল বলছি? হিংসাই করলেন। আমি নামাজ পড়ছি, আমার হয়ে যাক, আপনি করেন না, ঢেরটা সময় পড়ে আছে। আমি নামাজে দাঁড়ালেই আপনাকে কেন করতে হচ্ছে, বা আপনি ওটা করলে আমাকে কেন তখনই নামাজ পড়তে হচ্ছে? এটা আমাকে ঠিক রাখতে হবে, ওটা আপনাকেও ঠিক রাখতে হবে। সবাই তো আমরা ভারতবাসী, এক দেশের মানুষ। একে অপরের যদি এগুলো না বুঝতে পারি, তাহলে দেশকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগিয়ে নিয়ে যাবো কি করে? এটাই তো কিছু নোংরা লোক চাইছে, যারা এগুলো যেন আমরা না বুঝতে পারি। আজকে দেখে ছলে বলে কলে কৌশলে পশ্চিম বাংলায় এনআরসির একটা নিয়ম চালু করার চেষ্টা করছে। ওই তো কোচবিহারের দিকে আসাম থেকে এনআরসির ফর্ম চলে এসেছে, বুঝতে পারছেন না? বিহারে ভোটার লিস্ট নিয়ে কঠিন একটা সমস্যা, মানে চাইছে জনগণকে ব্যস্ত। আর কদিন ওই ব্যাংকে গিয়ে লাইন দেবেন, আধার লিঙ্ক, প্যান কার্ড লিঙ্ক, রেশন কার্ড লিঙ্ক, আর কত লিঙ্ক করবে? সারা জীবন লিঙ্ক করে করে গেলেন, উপকারটা কবে পাবো? আল্লাহ জালেমের হাত থেকে আল্লাহ ভারতবাসীকে আল্লাহ হেফাজত করে, সমস্ত ধর্মের লোককে আল্লাহ রক্ষা করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মের 7 দিন নবী আকিকা দিয়েছিলেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফে এসেছে, আমাদের নবী বললেন গিয়ে আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমাম হাসান হোসেনকে আমাদের নবী ছেলে বলতেন। উনি বলতেন এই দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। বলুন সুবহানাল্লাহ। আরুনি ইবনি, ইমামে হাসানকে দেখানো হলো। নবী পাক বললেন মা সাম্মাইতুহু, কি নাম রেখেছো? সাম্মাইতুহু হারব, নবী বললেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। আবার ইমামে হুসাইন যখন দুনিয়া এলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে আবার লালা শরীফ মুখে দিয়েছিলেন, খাজুর চিবিয়ে মুখে দিলেন, আর কানেতে আজান দিয়ে জন্মের 7 দিন আকিকা। আমার নবী বলেছেন আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। দেখানো হলো। আমার নবী বললেন মা সাম্মাইতুহু, শেরে খোদা বললেন সাম্মাইতুহু হারবান, নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নাম
হুসাইন রেখে দাও। জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? হাদিস শরীফের কিতাব এসেছে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলবেন না? সুবহানাল্লাহ। তানাদের এই নাম হলো জান্নাতি নাম। তানাদের এই নাম রাখার আগে দুনিয়ায় এই নাম কারোর জন্য রাখা হয়নি। ওনাদের এই নাম হলো জান্নাতীদের নাম। হাদিস শরীফে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন নাম সম্পর্কে হাদিস শরীফে যেটা এসেছে, আনিল মুফাদ্দিলি ক্বালা ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামাআ বিহিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইহিল হাসান ওয়াল হুসাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাদের নাম হাসান হোসেন রেখেছে। এই নাম আল্লাহ পাক তিনি আড়াল করে দিয়েছিলেন। ওনাদের দুজনের রাখার আগে এই নামটা কারোর জন্য রাখা হয়নি। জোরে বলো। আরেকটা হাদিস শরীফে এসেছে, চেপে চেপে বসুন তো, জায়গা হচ্ছে না বলছে। আরেকটা রিওয়ায়াত এসেছে আন ইমরান বিন সুলাইম ক্বালা আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাইল আহলিল জান্নাতি লাম ইয়াকুনা ফিল জাহিলিয়াত। ইমাম হাসান আর ইমাম হুসাইন এই দুটো নাম হলো জান্নাতি নাম। সুবহানাল্লাহ বলবেন? হাসান আর হুসাইন এই দুটো নাম হলো জান্নাতি নাম। এই নাম দুটো জাহিলি যুগে কারোর জন্য রাখা হয়নি। দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহ নবীর নওয়াসা দুজনের জন্যই আল্লাহ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কে? ইমাম হাসান হুসাইন। নবী এত ভালোবাসতেন।